আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ব্লগ। কী অবস্থা, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভালো থেকেও, যদিও মনটা ভালো নেই, তারপরও বলি যে ভালো আছি। কারণ আজকে আমি চলে যাব আমার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি। আসলে কোনটা যে নিজের বাড়ি, কোনখানে গিয়ে যে আসলে রিয়েল শান্তিটা পাই সেটা নিজেও জানি না। এখানেও আসি কিছুদিনের জন্য মেহমান হয়ে, শ্বশুরবাড়িতে যাই সেখানেও ওয়ান কাইন্ড অফ মেহমানি, না সেটা নিজের বাড়ি কি নিজেও জানি না। তো যাই হোক, আজকে যেহেতু চলে যাব তাই বাড়িটা খুব ভালোভাবে দেখতেছি, আর বসে বসে মন মন খারাপ করে বসে আছি। ভাবতেছি যে চলে যাব, আবার কবে না কবে আসি। ভালো লাগে না আসলে যেদিন চলে যাব সেদিন। তো আমার বাবা এখানে একটা নদীর পাঙ্গাস মাছ নিয়ে আসছে, যেহেতু আজকে চলে যাব। তো আমার ছোটো বোন বলতেছে যে এটা এখনই রান্না করব, তারপর সবাই খাবে। তো এটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হইতেছে, যেহেতু নদীর মাছ, নদীর পাঙ্গাস মাছটা ভালো লাগে খেতে। এবার চাষেরটা ভালো লাগে না, কিন্তু নদীরটা আমি খেতে পারি। তো এখানে মাছ কাটা হচ্ছে, আমার ছোটো বোনই কেটে ফেলতেছে। নদীর পাঙ্গাস মাছটা মায়ের হাতে এই বোনাটা খেতে খুব ভালো লাগে। তো এখানে মা আমার সেই পছন্দের বোনা করে ফেলতেছে। তো এখানে মাছ টাছ বোনা করার পরে দুপুরে লাঞ্চ করে নিচ্ছি। আজকে দুপুরে মা লাউ দিয়ে গরুর মাংস রান্না করছে, আর গিয়ে পাঙ্গাস মাছ ছিল। আমার মায়ের হাতে ঐতিহ্যবাহী ডাল ছিল। আমার মায়ের হাতে এই ডালটা এত মজা লাগে, এই ডাল আসলে আমি কোথাও খুঁজে পাই না। মায়ের হাতে ডাল বললে ভুল হবে, প্রত্যেকটা খাবারই যেন এক একটা অমৃত। তো এখানে আমি আজকে দুপুরে লাঞ্চ করে নিচ্ছিলাম। এরপরে আমি আমার পছন্দের পাঙ্গাস মাছের এই লেজাটা আমার খেতেও খুব ভালো লাগে। এটা একটু চর্বিযুক্ত থাকে, তো আমার এই লেজাটা ভালো লাগে। তো এই জন্য মা আমার পছন্দের পিসটা আমাকে দিয়ে দিল। মন ভরে খাচ্ছি, আর ভাবতেছি যে আজকে একটু পরে চলে যাব। তো এই তো বিকেল হয়ে গেল। এবার না বাড়ি থেকে আসতে একটু বেশি কষ্ট হয়েছে। এতটা খারাপ মনে হয় না যে আগের বার কখনো লাগছে। এবার অনেক বেশি খারাপ লাগছে। আর খারাপ লাগার কারণটা আমার মেয়ে। আমার মেয়ে আমার মাকে অনেক ভালোবাসে। আর আমার মা তো এক কথায় আমার মায়ের জান আমার মেয়ে। তো যখন ভাবি যে মেয়েটা তার নানিকে ছেড়ে চলে যাচ্ছে এত দূরে, চাইলেও সে তার নানির আর কোলে উঠতে পারবে না, বা তার নানিও তাকে একটু করে নিতে পারবে না। ফোনে হয়তো বা দুজনকে দেখবে, কিন্তু কোলে তো আর নিতে পারবে না। আর আমার মেয়েটা ওর নানির থেকে অনেক আদর পায়। এই আদরটা সে দুনিয়া আর কারো কাছে পায় না। আমি মাঝে মাঝে ভাবি, আমি কি আমার মেয়েকে বেশি ভালোবাসি, না আমার মা আমার মেয়েকে বেশি ভালোবাসে? এটা নিয়ে না আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। আর এই জন্যই আমার কষ্টটা একটু বেশি লাগে, যে মেয়েটা এতটা খাঁটি ভালোবাসা আমার মায়ের কাছ থেকে অন্য কোথাও আশা করা যায় না। কিন্তু কি আর করার, মেয়ে তো থাকতেই হবে তার বাবার কাছে। বাবাও তো তাকে পাগলের মতো ভালোবাসে। তাই চলে যাচ্ছে সে তার নানি, নানা, তার খালামণি সবাইকে কাঁদিয়ে। তো আমরা এখানে বাসা থেকে সবার থেকে খুব কষ্ট করে বিদায় নিয়ে আসলাম। ওয়াজিফাও তার নানিকে ছাড়তে চাচ্ছে না, আর তার নানি তো আছেই। তো এখানে চলে আসছি লঞ্চে এসে কেবিনে সব জিনিসপত্র রেখে দিলাম। আর এদিকে ওয়াজিফার বাবা বিছনা গুছিয়ে নিচ্ছে। যতই হোক কেবিনের চাদরে তো আর শোয়া যাবে না মেয়েকে নিয়ে। তো এখানে লঞ্চে আমরা খাবার নিয়ে আসছিলাম। লঞ্চে খাবার খেতে অনেক ভালো লাগে, বাসার খাবার থেকে লঞ্চের খাবার আমার মনে হয় যে খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু এখানে আমরা যে টেবিল আছে সেই টেবিলে খাওয়া সম্ভব না, এখানে পলিথিন দিয়ে ওয়াজিফার বাবা করে ফেলতেছে। তো আমরা লঞ্চে এভাবেই বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম। আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি, আর ওয়াজিফার বাবা রুটি খেয়েছে। আর ওয়াজিফার বাবাও লঞ্চে খেতে খুব পছন্দ করে, বাসার তুলনায় সে লঞ্চে একটু ভালো খায়। তো এভাবে করে আজকে আমার জার্নিটা কেটে গেল। আমাদের মেয়েকে নিয়ে লঞ্চে জার্নি করতে বেশি ভালো লাগে বাসের থেকে, তাই আমরা লঞ্চটাই একটু বেশি চুজ করি। কোথাও বলতে কি, মেয়েকে নিয়ে শুধু বাড়িতেই বেশি যাওয়া হয়, সেখানে যাওয়ার সময় আমরা লঞ্চেই বেশি যাই। তো এই তো সুন্দর একটি সকাল হয়ে গেল, একদম হালকা হালকা কুয়াশা মাখা একটি সকাল। নদীর উপর থেকে দেখতে আরও বেশি ভালো লাগতেছিল। সদরঘাট চলে আসলাম আমরা। তো এখানে এসে এখানে ভিউটা নিতেছিলাম, একটু ক্যাপচার করে নিলাম। খুবই ভালো লাগতেছিল দেখতে এখানকার ভিউটা। আর এদিকে যেহেতু এখন নামার সময় এসে পড়ছে, তাই আমরা আমাদের
মালামাল সব গুছিয়ে নিতেছি, যে আমাদের চাদর টাদর ছিল সব গুছিয়ে টুছিয়ে তারপর হচ্ছে লঞ্চ থেকে নেমে গেলাম আবার সেই জায়গায়। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। মেয়েকে নিয়ে বাসা আমাদের বাড়ি থেকে আমাদের ঢাকা আসার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটিকে লাইক করে ফলো করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।